আন্দোলন থেকে আটক হওয়া এইচএসসি পরীক্ষার্থীরা জামিনে মুক্তি পাচ্ছেন এ বিষয়ে আমরা আরও জানবো। ঢাকার সিএমএম আদালত থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ তসলিম হোসেন। তসলিম হোসেন, আমরা গতকালকে রাতে দেখেছি বেশ কয়েকজন মুক্তি পেয়েছে, আজকেও কয়েকজন মুক্তি পাবে। তো আজকে যারা মুক্তির অপেক্ষা আছেন তাদের কাগজপত্র আদালতে পৌঁছেছে কিনা বা আদালত কখন বসবে? প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। আদালত থেকে গতকাল রাতেই আপনার সন্ধ্যার দিকেই তাদের জামিননামা কিন্তু জেলখানায় পৌঁছে গেছে। তার মধ্যে কিছু সংখ্যক ছাত্রের আসলে জামিননামা ঢাকার বাহিরে হওয়ায়, কাশিমপুর কারাগারে হওয়ায় ওই কাগজগুলো যেতে দেরি হয়েছে। তারা আজকে 10টা নাগাদ, সকাল 10টা নাগাদ বের হয়ে যাওয়ার কথা আছে। গতকালকে থেকে আজকে পর্যন্ত শুধু ঢাকা নয়, ঢাকার বাহিরেও কিন্তু অনেকগুলো জামিন হয়েছে। ঢাকা বিভাগের 55 জন ছাত্র ছিল গতকালকে এবং ঢাকা মেট্রোপলিটনে ছিল 42 জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে 14 জন, খুলনা বিভাগে 6 জন, রংপুর বিভাগে 3 জনের জামিন হয়েছে। আর জামিন হওয়ার প্রেক্ষিতে জামিননামা জেল গেটে পৌঁছালেই আপনার পরীক্ষার্থীরা মুক্তি পেয়েছে এবং যে পরীক্ষার্থীগুলো গতকালকে জামিননামা পৌঁছায়নি তারা ছিলেন হচ্ছে কাশিমপুর কারাগারে। তো কাশিমপুর আমরা যে বিষয়টি দেখছি যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখানে মন্ত্রী বলেছেন তাদেরকে দ্রুত মুক্তির ব্যবস্থা করবে, কিন্তু যে 7 জন এখনো মুক্তি পেল না তাদের কাগজ পৌঁছানোর পেছনে কোনো গাফিলতি আছে কিনা কারো? আসলে আপনার জামিন শুনানিটাই হয়েছে বিকালে জামিন শুনানি হলে এই জামিননামা আদালত পর্যন্ত আপনার জেল গেট পর্যন্ত যেতে আপনার সময় লাগে। তো ঢাকায় যেই কারাগার আছে কেরানীগঞ্জে, আপনার কেরানীগঞ্জে হচ্ছে আপনার আদালত থেকে খুব কাছে, এই জন্য এই কাগজটা খুব তাড়াতাড়ি পৌঁছেছে। কিন্তু ঢাকা থেকে গাজীপুর কাশিমপুরের দূরত্ব হওয়ায় কাগজটা একটু দেরিতে পৌঁছেছে। সকাল 10টা নাগাদ তাদের জেলখানা থেকে বের হয়ে যাওয়ার কথা রয়েছে। আমরা আমাদের আদালতের কাগজপত্র ঘেটে যা দেখলাম, তো সকাল 10টার মধ্যে তাদের বের হয়ে যাওয়ার কথা আছে। তসলিম হোসেন, আপনাকে ধন্যবাদ। আমরা জানছিলাম কারাগারে আটক এইচএসসি পরীক্ষার্থী যারা আছেন তারা জামিনে মুক্তি পাচ্ছেন, সেই খবর জানছিলাম।